ডাস্কি স্কিনে কাজ করতে অনেকেরই প্রবলেম হয়, স্টুডেন্টদের প্রবলেম হয়, সেই জন্য ক্লাসে দেখাচ্ছিলাম ডাস্কি স্কিনের উপর কীভাবে মেকআপ করব। শুধু স্টুডেন্ট কেন, আমার যে এত ভিউয়ার্স আছে তোমাদের সাথেও শেয়ার করছি। আর এরকম সুন্দর সুন্দর মেকআপ শেখার জন্য অবশ্যই আমার অক্টোবর মাসে ক্লাস শুরু হচ্ছে দমদমে। যারা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করে নিও, বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। এবার আসি মেকআপে। দেখো ভালো করে প্রিপারেশন করলাম, তারপরে আমরা কি করছি, পুরো মুখে কারেক্টার লাগাচ্ছি। একটা কথা ছিল যে স্কিনে যেখানে যেখানে প্রবলেম থাকবে সেখানে আমরা কারেক্টার লাগাবো, কিন্তু ডাস্কি স্কিনের ক্ষেত্রে আমরা কিন্তু পুরো মুখে কারেক্টার লাগাচ্ছি, কারণ স্কিনটা আমরা নিউট্রালাইজ করব। এটা কিন্তু মেন স্টেপ। এই স্টেপটা ভুল করলেই তোমাদের মেকআপের গড়বড় হয়ে যায়। এরপর আমরা ফাউন্ডেশন লাগাচ্ছি, যে ফাউন্ডেশনটা একদমই ওর স্কিন টোন ওয়ার্ম টোনে থাকবে, এবং তোমরা স্কিন টোনের থেকে 1 টোন আপ নিতে পারো, কিন্তু বেশি ব্রাইট নেওয়া একদমই যাবে না, কারণ আমরা একটু একটু করে ধাপে ধাপে এগোবো। একদম যদি অনেকটা ধাপে এগিয়ে যাই তাহলে স্কিন আর মেকআপটা হয়ে যাবে তোমার অক্সিডাইজ করবে, মেকআপটা গ্রে হয়ে যাবে, বা কোথাও কোথাও সেই যে ব্রাইটনেসটা থাকবে না। তাহলে আমরা এবার দেখো কনসিলার লাগাচ্ছি, এবং কনসিলারটা খুব অল্প পরিমাণে লাগাচ্ছি, এবং স্কিন টোন থেকে 1 টোন আপ, বেশি কিন্তু একদমই নয়, একদমই বেশি নয়, কারণ ডাস্কি স্কিনে খুব অল্প প্রোডাক্ট ইউজ করতে হয়, এবং সবটাই মেপে মেপে এবং স্কিন টোন মেনটেন করে। কেননা বেশি ব্রাইট তো আমরা দেখাতে পারবো না, এবং বেশি ব্রাইট দেখানোর চক্করে কী হবে, মেকআপটা পুরো খারাপ হয়ে যাবে এবং বেশি করে অক্সিডাইজ হয়ে যাবে। আর যে লুজ পাউডারটা ইউজ করব সেটা অবশ্যই ব্যানানা পাউডার ইউজ করব, কোনো হোয়াইট পাউডার নয়, একদম প্রপার ব্যানানা পাউডার ইউজ করব, এবং স্কিনটা খুব ভালো করে ব্রোনজিং করব, কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা একটা ব্লাশার ইউজ করব, যেটা হচ্ছে অরেঞ্জ ব্লাশার। অরেঞ্জ টাইপের যে ব্লাশারটা আছে সেটা ইউজ করব, অরেঞ্জ শেড যেটা আছে, কোনো পিঙ্ক শেড বা পিচ শেড আমরা ইউজ করব না, অরেঞ্জিস টাইপের শেডটা আমরা ব্লাশার ইউজ করব, এবং সেটাও ভীষণ অল্প, কোনোটাই কিন্তু খুব বেশি মাত্রায় ইউজ করা যাবে না, খুব অল্প। দেখো হালকা হাতে আমি ইউজ করছি। এরপর আমরা একটা হাইলাইটার ইউজ করব, এবং যে হাইলাইটটা হবে অবশ্যই গোল্ডেন। পিঙ্ক হাইলাইটার এখানে ইউজ করবে না ভুলেও, এখানে আমরা গোল্ডেন হাইলাইটার ইউজ করব, সবই ওয়ার্ম টোনের ইউজ করব। আর এরপর আমি কাজল পরিয়ে নিচ্ছিলাম, এবং কাজলটাকে স্মাচ করছিলাম। স্মাচ করে নেওয়ার পর একটু সরু করে লাইনার পরিয়ে নিলাম। এবার আসছে লিপস্টিক। লিপস্টিকে যেটা ইউজ করব ভীষণ নিউড বা পিঙ্ক টাইপের কোনো কালার, বা পিঙ্কিশ নিউড এই টাইপের কালার তো একদমই ডাস্কি স্কিনে যাবে না, এগুলো একদমই যাবে না। তোমরা যদি কেউ নিউড পরাতে চাও তাহলে ব্রাউন নিউড পরাতে হবে তোমাদের, আর না হলে রেড তো সব থেকে বেশি কমপ্লিমেন্ট করে। তবে রেডের মধ্যেও চেরি রেড কিন্তু একদমই পরানো যাবে না। আমি এখানে দুটো কালার মিক্স করেছিলাম, প্রথমে দেখো চেরি রেড দিয়েছি, কিন্তু তারপর আবার মেরুন দিয়ে সেটাকে মিক্স করে নিয়েছি, আর মেরুনটা দেওয়ার পর ভীষণ ভালো লাগছিল। প্রপার মেরুনও দেওয়া যাবে না, আবার একদম প্রপার চেরি রেডও দেওয়া যাবে না, মিক্স করে দুটো কালার দিয়েছি, ভীষণ মিষ্টি লাগছিল। আর এটা কোনো মডেল নয়, আমার স্টুডেন্টের বান্ধবী। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে দমদমে অক্টোবর মাস থেকে। যারা এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে চাইছো অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো, যেখানে অনেক কিছু তোমরা শিখবে আর তোমাদেরকে শেখানো হবে। টাটা, বাই বাই।